রাধে রাধে বন্ধুরা, দোকান থেকে নতুন একটা সিম কেনার পরেই তার কলিং ফিচার্স এবং ভালোভাবে নেট যাতে চলে তার জন্য আমরা কি করে ভোল্টি অপশনটাকে এনেবল করতে চাই, কিন্তু নতুন সিম কেনার পরে এই ভোল্টি অপশনটা আমরা খুব সহজে এনেবল করতে পারি না। কিন্তু বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটা সহজ পদ্ধতির মাধ্যমে দেখিয়ে দিব একটা সেটিং এর মাধ্যমে খুব সহজেই আপনারা ভোল্টি অপশনটাকে এনেবল করে নিতে পারবেন। আর একটা টিপস ও ভিডিও শেষের দিকে শেয়ার করব, তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর জেনেই নেবেন আজকের ভিডিওতে কিভাবে ভোল্টি অপশনটা এনেবল করতে হয় আপনার সিমে। তো আপনার নতুন সিম কার্ডে কিভাবে ভোল্টি অপশনটাকে এনেবল করবেন সেই সেটিংটা জেনে নেওয়ার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অনে করে দেবেন, যাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। ফেসবুক পেজটিকে যদি না ফলো করে থাকেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন, আর বন্ধুরা একটা লাইক অবশ্যই করে দিবেন। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটা স্টার্ট করে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনাদের নতুন সিমে ভোল্টি অপশনটাকে এনেবল করার জন্য কি করতে হবে, প্রথমে আপনাদের যে মোবাইল সেটিং আছে সেই সেটিংটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরই কি করবেন, সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কে এখানে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে আপনার যেই সিমটা রাখবে সেই সিমটা এখানে সিলেক্ট করে নেবেন। যেমন আমার সিম 1 আছে, তো সিম 1-এ আমি টাচ করে দিচ্ছি। টাচ করে দেওয়ার পরই দেখতে পাবেন এখানে দেওয়া আছে ইউজ ভোল্টি টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ ভয়েস কলস। তো এটাকে কি করবেন, এনেবল করে দেবেন। এনেবল করে দিলেই তারপরে আপনার ভোল্টি অপশনটা উপরে অটোমেটিক এনেবল হয়ে যাবে। আর একটা ওয়াইফাই ভোল্টি সেটিং থাকে, সেটাও এনেবল করে রাখবেন, তাতে আপনাদের ওয়াইফাই এর সময় যখন কানেক্ট হয়ে থাকবে তখন ওয়াইফাই এর মাধ্যমে যখন কল হবে তখন অটোমেটিক এই কলিং ফিচার্সটা ভালো পাবেন। তো নিচেই দেওয়া আছে মেক কলস ইউজিং ওয়াইফাই, ইউজ ওয়াইফাই টু মেক অ্যান্ড রিসিভ কল হোয়েন এভার পসিবল। তো এটা কি করবেন, এটাকে এনেবল করে নেবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা যদি ভোল্টি সেটিংটা আপনাদের ফোনে এনেবল করে নেন তাহলে আমি আশা করি এরপরে আপনারা কলিং ফিচার্সটা ভালো পাবেন, এছাড়া আপনাদের নেটটাও ভালো চলবে। আর তার সাথে সাথে ভিডিওর প্রথমে বলেছিলাম একটা টিপস শেয়ার করবো, সেই টিপসটার কথা বলে দিই। আপনারা ভোল্টি অপশনটা যদি এইভাবে যদি এনেবল না হচ্ছে, যে সেটিংটা দেখালাম এই সেটিং এর মাধ্যমে যদি এনেবল না হচ্ছে, তাহলে আপনাদের যে সিম আছে সেই সিমের যে কোম্পানি, যেমন এয়ারটেল বা জিও বা ভোডা ভিআই যেই সিম থাকুন না কেন, সেই সিমের কোম্পানিকে কল করে সেই স্যার বা ম্যাডামের সঙ্গে কথা বলে দিতে হবে যে আমার এখানে ভোল্টি অপশনটা এনেবল নেই, তো আমার এই সিম কার্ডে ভোল্টি অপশনটা এনেবল করে দিন। তো ওনারা খুব সহজে ভোল্টি অপশনটা এনেবল করে নিলে তাহলে আপনার কলিং ফিচার এবং নেট ভালো চালানোর জন্য যে ফ্যাসিলিটিটা সেটা খুব সহজে ভালোভাবে কাজের উপযোগী করে তুলতে পারবেন। তো বন্ধুরা, এটাই আজকের ভিডিও ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অলে করে দিবেন, তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। ফেসবুক পেজটিকে যদি না ফলো করে রাখেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।